নমস্কার, কেমন আছেন সকলে? আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আর আমার অনেক ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আর আমার এই ছোট্ট ব্লগটি হচ্ছে আমাদের পুজো নিয়ে। তো আমার এই পুজোটা হচ্ছে গিয়ে এক কাকা শ্বশুরের বাড়িতে। তো ঠিক সেই পুজোর দিনেই এতটা গরম হয়েছিল যে বলার কিছু নেই। আর এই গরমের জন্য ছোট ভাই নিয়ে এসেছে ঠান্ডার বোতল, আর সেই ঠান্ডাটা সকলকে গ্লাসের মধ্যে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছিল, সবাই যেন একটু ঠান্ডা হয়ে যায়। তো ঠান্ডা খেয়ে দিয়ে অনেকটাই একটু ঠান্ডা হয়েছি। আর এই যে দেখো, আর আমি একটু ভিডিও করে নিলাম, আর এই মায়ের সঙ্গে একটা ফটো তুলে নিলাম। অবশ্য যাই হোক না কেন, তবে তারপরে পুজো হয়ে যাওয়ার পরে ঠিক পুজো যখন করা হয়েছে, ঠিক পুজোর সময় ভিডিওটা করা হয়নি, কারণ পুজো করলে তো ভিডিও করলে পুজো করা হবে না। তো ঠিক প্রসাদ খেতে বসে গেছি। তো প্রসাদ এখন খাওয়া দাওয়ার পালা। তো প্রসাদ সকলের পাতায় পাতায় দেওয়া হয়েছে। আর এই যে দেখো, শশাও আমি খেয়ে নিচ্ছি। বাঙালি মানুষ বলে কথা, শশা খেলে নাকি এমনি এমনি খেতে হয় লবণ ছাড়া। আর আমরা তো বাঙালি মানুষ, শশা খাবো আমরা লবণ দিয়ে। যাই হোক, তবে খাওয়া দাওয়া চলছে পুরার দমে। আর আমি রিলস ভিডিও বানাচ্ছি দেখে অনেকেই আমাকে দেখে খুব হাসাহাসি করছে। তো যাই হোক, হাসাহাসি করুক, সেটা বড় ব্যাপার না। আমি আমার মতোই চলতেছি, আমার মতোই থাকবো। তো আর এই যে জাম ফল, এই জাম ফলটা অনেকটাই খেতে ভালো লাগে, কিন্তু গাছে আছে, কিন্তু গাছ থেকে যে পারবো সেই পরিস্থিতিটা নেই। সেই পরিস্থিতিটা আমাদের একেবারে উল্টো হয়ে গেছে, ঠিক গাছের মধ্যে উঠতে পারি না, তাই আমাদের এই ফলটাও খাওয়া হয় না। আর এদিক দিয়ে দিয়েছে খিচুড়ি। আর এত গরমের মধ্যে এতটাই গরম লাগছে যে কি বলবো, ফল খেতে খেতে খিচুড়ি চলে এসেছে। খিচুড়ি খাওয়া পর্ব শুরু হবে, তোমরা সকালেই দেখতে পাবে আমি খিচুড়ি খাবো। তো এই যে দেখো তোমরা সকলে, আমি খেতে খেতে প্রায় একবারে নিস্তব্ধ নিঝুম হয়ে গেছি। যাই হোক, খিচুড়িটা এখন টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর লঙ্কাটা দেখো, লঙ্কাটা এতটাই ভাজা হয়েছে যে লঙ্কাটা পুড়ে ছাই। পুরো যাই হোক, পরে লঙ্কাটা অবশ্য খেতে টেস্টি লাগবে। আর এই চলছে এখন খিচুড়ি খাওয়ার পালা। তবে কোনো কথার উত্তর না দিয়ে খিচুড়িটা খাওয়া শুরু করে দিয়েছি এত গরমের মধ্যে। যাই হোক, এই খিচুড়িটা খাওয়ার পর যেন পেট খারাপ না হয়, তাহলেই হবে। খাওয়া দাওয়া চলতেছে পুরো একদমই। আর এই যে ঘন্টর তরকারি দিয়ে দিয়েছে, আর এই খিচুড়ির সঙ্গে ঘন্ট না হলে কিন্তু খাওয়াটা একেবারেই জমে না। তো যাই হোক, চলতেছে খাওয়া দাওয়ার। এই ঘন্টর মধ্যে ছিল পুঁই শাকের ডাঁটা। এই পুঁই শাকের ডাঁটাটা খুবই একটা আমার প্রিয় জিনিস, এতটাই টেস্টি লাগে, এতটাই ভালো লাগে ঘন্টর মধ্যে, বলার মতো কিচ্ছু নেই। আর এই খেতে খেতে হালকা পাচ্ছি ফ্যানের হাওয়া, তাহলে এই খিচুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে গরম, তার সঙ্গে পাচ্ছি ফ্যানের হাওয়া, আর কি লাগে জীবনে? এটা পেলেই তো যথেষ্ট। আর খিচুড়িটা এতটা গরম হয়েছে, কি বলবো, এতটা গরম খিচুড়ি কি খাওয়া যায়? তাই আস্তে আস্তে খাচ্ছি একটু একটু করে। খিচুড়ি খাওয়া হচ্ছে, আর যে রান্না করেছে তাকে বলছি, কি সুন্দর হয়েছে, কি সুন্দর, সেই সুন্দর টেস্টি টেস্টি রান্না। আর খিচুড়ি খেতে খেতে হাঁপিয়ে গেছি প্রায়। এই খিচুড়িটা খেতে খেতে হাঁপিয়ে গেছি। যাই হোক, তবু অনেকটা টেস্টি। যা, আর কিছু বললাম না, এখন রাখি। বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, খিচুড়িটা খেয়ে নি শান্তি মতো। আর এদিকে খিচুড়ি প্রায় শেষের দিকে, তাই আরেকবার খিচুড়ি নিয়ে নিয়েছি। খিচুড়ি খেতে অবশ্য ভালোই লাগে।
আর এদিকে দেখো খিচুড়ি খাওয়া শেষ, পাতাও পড়ে গেছে হাওয়ায় উড়ে। কি বলবো, বলার কিচ্ছু নেই। আর খাওয়া দাওয়া শেষ করে লেগে পড়েছি সবাইকে খিচুড়ি দিতে, ক্যাটারিংয়ের কাজে। প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া সকলেরই, এই দুপুর থেকে রাত্রি হয়ে গেছে। তো যাই হোক, বাই বাই, আর কিছু বললাম না, আবার নেক্সট ব্লগে দেখা হবে।